নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সঙ্গীতার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমরা আজকে গিয়েছিলাম ভোপালের বিখ্যাত পিপলস ওয়াটার পার্কে ঘুরতে। যা গরম পড়েছে বাইরে, সত্যি ঘরে তো থাকাই যায় না। দেখো, এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো গাড়িটা একটু লেট ছিল, 5 মিনিট মতো, তাই আমরা একটু গল্প করছিলাম 3 জন মিলে। দেখো, আমরা গাড়িতে উঠে পড়েছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের রুম থেকে পিপলস ওয়াটার পার্ক অনেকটাই দূরে, 17 কিলোমিটার মতো হবে। তো আমাদের আসতে প্রায় 15-20 মিনিট সময় লেগেছিল। দেখো, বাইরে প্রচুর গরম, প্রচুর, এত রোদ। দেখো, আমরা পৌঁছে গেছি পিপলস মল। বাইরের তাপমাত্রাটা দেখো, ভোপালে এখন 44 ডিগ্রি তাপমাত্রা চলছে। এত গরম, কি বলবো। এর আগে আমি আরও একটা ভিডিও বানিয়েছি পিপলস মল নিয়ে। এখানে বাইরের কি কি আছে সেগুলো সব দেখানো আছে। তো তোমরা চাইলে সেই ভিডিওটি আরও একবার দেখতে পারো। দেখো, আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে। এখানে পার হেড 60 টাকা করে, আর বাচ্চাদের কোনো 4 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম, আর আমার বর গেছিল জামা কাপড় আনতে। এখানে জামা কাপড় বাড়ি থেকে না নিয়ে আসলেও এখানেও পাওয়া যাবে সুইমিং ড্রেস। আপনারা চাইলে বাড়ি থেকে জামা কাপড় নিয়ে আসতে পারেন। এখানে চেঞ্জিং রুমও আছে ছেলেদের, মেয়েদের। বাচ্চাদের জন্য এখান থেকে কোনো ড্রেস দেওয়া হয় না, বাচ্চাদের সব কিছুই বাড়ি থেকে নিয়ে আসতে হবে। জামা কাপড় নিলে তার জন্য আলাদা টিকিট চার্জ লাগে 50 টাকা করে। এই দিকটায় ছেলেদের চেঞ্জিং রুম। এখানে লকারও আছে, আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র এখানে লক করে রাখতে পারেন। এখান থেকে সব কিছুই দেওয়া হয়, তার জন্য আলাদা চার্জ লাগে। দেখো, আমি আর আমার মেয়ে এখন এই রাইডের ভিতরে যাব। তো আমি আমার মেয়ে দুজনেই এটা প্রথমবার করছিলাম। তো ভিতরে এত অন্ধকার, কোনো স্লিপ নেই, নিজেকে প্রেস করে করে তারপর বাইরে আসতে হবে। তো আমাদের ওখান থেকে আসতে, বাইরে বের হয়ে আসতে অনেকটাই টাইম লেগে গেছিলো। আমার তো এত মনে হচ্ছে আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম, কি বলবো, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। আমার মেয়েও বলছে মা ভয় করছে, মা ভয় করছে। তারপরে ধীরে ধীরে চলে আসলাম। প্রায় অনেকটাই টাইম লেগে গেছিলো। বাইরে এসে বাপরে, জান ফিরে পেলাম। দেখো, আমাদের কতটা টাইম লেগে যাচ্ছে। চলে এসছি আমরা। আমার মেয়ে তো জল পেলে আর কোনো কিছুই লাগে না ওর আলাদা করে খেলার জন্য। ও জল নিয়ে এত বেশি খেলতে ভালোবাসে, জলে থাকতেও খুব ভালোবাসে। দেখো, ওর বাবা ওকে সাঁতার শেখাচ্ছিল। তো আমাদের তেমন করে একটা বাইরে কোথাও সাঁতার শেখাতে যাওয়া হয় না, তাই হোকই ওখানে নিয়ে দুজনাই খেলা করছিল। জলটা খুবই পরিষ্কার, আর এতটা ঠান্ডা, বাইরে এত গরম। আমি তো ভেবেছিলাম জলও প্রচুর গরম হবে, কিন্তু সেরকম কিছু হয়নি, জল খুব ঠান্ডা। এই পুলটাতে একটু জলটা আমার কোমর পর্যন্ত ছিল, আমার মেয়ের গলা পর্যন্ত ছিল। তো এখানে ও একটু লাফাঝাপি করছিলো, ওকে একটু সাবধানে ধরে রাখতে হচ্ছিলো। তো আমরা এটা বেশিক্ষণ থাকিনি, একটুখানি 10-5 মিনিট মতো থেকে আবার চলে গেছিলাম অন্য একটা পুলে। এটাতে দেখো, ও কিছুতেই ওখানে বসবে না, ও জলে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দুজনকে হাতে করে টেনে নিয়ে যাবে, ও বসবে না। আমরা ওকে এত করে বলছি, তো তারপর অনেক কষ্টে ওকে বসানো হলো। সবসময় ছটপট করতে থাকে। দেখো, নেমে পড়লো, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে। ওর কিছুতেই বসতে ভালো লাগছে না, ওর জল পেয়ে এতটা খুশি, কি বলবো, আমি জলের কুমির, আমার ঠান্ডা লাগে।
আমরা এই পুলটা থেকে উঠে যাচ্ছি অন্য একটা পুলে যাব বলে। ও কিছুতেই উঠবে না, ও ওটাতেই থাকবে, ওর খুব ভালো লাগছে। আমাকে বলছে মা যেতে হবে না, চলো আমরা ওখানেই যাই। তারপর তো আমরা অনেক কষ্ট করে ওটা থেকে ওকে নিয়ে আসলাম। দেখো এই পুলটাতে 1 ঘন্টা পর পর ঢেউ আসে, তো এর জন্যে এখানে অনেকটা ভিড় হয়েছে। আমার মেয়েটাকে দেখো জাস্ট ও কী করছে, দেখো কুমিরের মতো সেই একবার এদিক ওদিক, ওর কোনো কিছুই মনে হচ্ছে না। খুব আনন্দ, মানে আমরা এত মজা হচ্ছে, মানে কি বলবো। যখন ঢেউ আসছে না তখন সবাই মানে এদিক ওদিক পড়ে যাচ্ছে, সামলাতে পারছে না জলে নিজেকে। আমার মেয়েও পড়ে যাচ্ছিলো, আমিও পড়ে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা।